হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ডই তো মনে হয় নাই। কেমন কি? সাউন্ড ক্লিয়ার? ও, সাউন্ড আছে। চেক দেই। আরে ভাই, এটা সাউন্ড আছে, ওকে। তো আসসালামু আলাইকুম। আজকে এই যে ডাস্টার আর এই যে কলম নিয়ে আপনাদের সামনে আমি মিজানুর রহমান, মাস্টার হিসেবে। তো মাস্টার না, জাস্ট হচ্ছে ফ্রেন্ড হিসেবে আমরা শিখবো। তো একটা কমন বিষয় নিয়ে আসছি, যেটা হচ্ছে যে সব স্টুডেন্টরাই যাতে জন্য বুঝতে পারে, এমন একটা কমন বিষয় নিয়ে আসছি। সে হচ্ছে ইংলিশটা অনেক হার্ড, ঠিক আছে? সবাই বলে ইংলিশ হার্ড, আমিও বলি ইংলিশ হার্ড, কিন্তু শিখলে কোনো কিছু সাধারণত কঠিন হয় না। তো আমরা ট্রাই করবো ইংলিশটা শেখার। হ্যাঁ, যার জন্যই এই আজকে আমি একটা মানে জীবনের প্রথম লাইভ ক্লাস, সেটা হচ্ছে অনলাইনে। হ্যাঁ, এর আগে এই যে ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যে মাইক্রোফোন, তারপর হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড, সবগুলো অনেক আগে কিনছি, অর্থাৎ 2023 সালের দিক। কিন্তু লাইভে আসার মতো সেরকম একটা প্ল্যাটফর্ম বা কোনো কিছু পাইনি। যাই হোক, অনেক অনেক কাহিনী। আজকে লাইভে আসলাম। তো আমার একটা কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার হচ্ছে শিক্ষালয় কোচিং সেন্টার, সেখানে সেই শিক্ষালয় কোচিং সেন্টার থেকে লাইভে আজকে। হ্যাঁ, তো আমরা একটা কমন বিষয় শিখবো। তো বিষয়টা আমরা প্রথমেই একটা অ্যানাউন্স করে দেই। সেটা হচ্ছে, যেটা শিখবো সেটা হচ্ছে দা সেন্টেন্স। সেন্টেন্স, ওকে। দা সেন্টেন্স অর্থাৎ এটার বাংলা হচ্ছে বাক্য। অর্থাৎ আমরা বাক্য নিয়ে শিখবো একদম। আমরা যদি গ্রামার বই খুলি, তাহলে প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই বাক্য নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ বাক্য কি, ঠিক আছে? তো প্রথমে আমি দেখেন কিছু লিখবো বোর্ডে। আচ্ছা, আমি লিখি যে হচ্ছে লাভ ভেরি আওয়ার কান্ট্রি উই। আচ্ছা, আমি এখানে কিছু একটা লিখছি। হ্যাঁ, তো সাধারণত আমরা যেটা জানি যে হচ্ছে মানে আমরা যদি বাক্যের সংজ্ঞা দিই, তাহলে বোঝায় যে হচ্ছে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে, হ্যাঁ, যদি মানে পাশাপাশি বসলেই তাকে বাক্য বলে, এরকম করে কেউ কেউ বাক্যের সংজ্ঞা দেয়। তো বাক্যের সংজ্ঞাটা এমন, আমি আসতেছি। যেমন হচ্ছে এখানে দেখেন, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসছে, যেমন লাভ একটা শব্দ, ভেরি একটা শব্দ, আওয়ার একটা শব্দ, কান্ট্রি একটা শব্দ, উই একটা শব্দ। তো এক বা একাধিক শব্দ পাশাপাশি বসছে, কিন্তু হচ্ছে তাদের যে শৃঙ্খলাটা, সেই শৃঙ্খলাটা ছিল না, যার ফলে কি এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি? আসলে আমরা এটাকে সেন্টেন্স বলতে পারি না। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে এখানে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসছে, কিন্তু সেটা সঠিকভাবে সাজানো হয় নাই, এবং সেটা কোনো মনের ভাব প্রকাশ করতেছে না। কারণ লাভ মানে ভালোবাসা, ভেরি মানে খুব, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে হচ্ছে দেশ, উই মানে আমরা। অর্থাৎ মানে কি বোঝাচ্ছে? ভালোবাসি খুব আমাদের দেশ, আমরা, কেমন একটা বোঝাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা সুন্দর করে লিখি, সুন্দর করে লিখলে আসবে কি, যে প্রথমে যে সাবজেক্টটা নিই, সাবজেক্ট হিসেবে আমরা আনতে পারি উই লাভ আওয়ার, COUNTRY, কান্ট্রি, ভেরি ভেরি। আচ্ছা, এখানে একটা মাস আনতে পারি, MUCH, ভেরি মাচ। হ্যাঁ, তার মানে দেখেন উইটা আছে, এই যে উই, এই যে উই, তারপর কই লাভ, লাভ, আওয়ার, আওয়ার, কান্ট্রি, কান্ট্রি, ভেরি ভেরি মাচ, মাচ। তাহলে উই লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ, মানে আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি। তো ব্যাপারটা হচ্ছে এইটা দ্বারা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। অর্থাৎ আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা এমন ভাবে দিতে পারি যে এক বা একাধিক শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে
যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। এখন এইখানে ব্যাপার একটা, যে একটা ওয়ার্ড, আমি বললাম এক বা একাধিক, দুই বা ততোধিক কিন্তু বলিনি, আমি বলছি এক বা একাধিক, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এখন একটা ওয়ার্ড কি কখনো বাক্য হতে পারে? প্রশ্ন এখানে, যে একটা ওয়ার্ড কি কখনো বাক্য হতে পারে? হ্যাঁ, আসলে একটা ওয়ার্ড বাক্য হতে পারে। কেন হতে পারে? যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে হচ্ছে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, সরি, হ্যাভ ইউ ইটেন রাইস মানে আপনি কি ভাত খেয়েছেন, বা তুই ভাত খাইছিস, বা তুমি ভাত খাইছেন, এরকম একটা কিছু। তো এইটাকে যদি আমি মনে করেন একজন বলছে, ধরি তার নাম হচ্ছে, সরি না, এখন আরেকজন বলতেছে, ধরেন আমার নামে ইউজ করলাম, হ্যাঁ, MIZN, আমি বললাম যে ইয়েস। অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হচ্ছে একটা জাস্ট আমি ওয়ার্ড বলছি, একটা ওয়ার্ড বলছি, একটা ওয়ার্ড বলে আমি কি করলাম, আমার যে মনের ভাবটা আমি প্রকাশ করলাম। অর্থাৎ আমি যে ভাত খাইছি, আমাকে একজন প্রশ্ন করছিল যে হ্যাভ ইউ ইটেন রাইস, আপনি কি ভাত খাইছেন, আমি জাস্ট বললাম যে ইয়েস, অর্থাৎ একটা শব্দ বলছি, সেখানে কি হয়েছে, আমার মনের ভাব প্রকাশ পাইছে, আর ওইও বুঝতে পারছে যে আসলে আমি বলছি হ্যাঁ আমি ভাত খাইছি। তো ব্যাপারটা এমন, যে আমরা যখন সেন্টেন্সের সংজ্ঞা দেবো, তাহলে সেন্টেন্সের সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি? সেন্টেন্সের সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি যে এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি সঠিকভাবে সাজালে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। তাই প্রথমে সেন্টেন্সের সংজ্ঞা আমরা শিখলাম, ভালো কথা। তাহলে আমরা দেখলাম যে একটা ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে। তো এখন সেন্টেন্সের কিছু, মানে আমরা বলতে পারি যে সেন্টেন্সের অংশ, তাহলে সেন্টেন্সের অংশ কয়টা থাকে আমরা সেখানে যেতে পারি। যেমন আমি একটু আগে বললাম যে উই লাভ আওয়ার COUNTRY country very much, we love our country very much, okay fine। এখানে এইখানে সেন্টেন্সের দুইটা অংশ, মানে মোটা দাগে আমরা যদি মোটা দাগে বোঝাই তাহলে হচ্ছে সেন্টেন্সের এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর বাকিটা হচ্ছে এইটা, এইটা। তো এইখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে উই, ঠিক আছে, উই, তাহলে এটাকে আমরা বলবো সাবজেক্ট, সাবজেক্ট, আর এইটাকে বলবো প্রেডিকেট, প্রেডিকেট। সাবজেক্টের SUBJECT আমি পুরাটাই লিখলাম। সাবজেক্টের ইয়ে হচ্ছে যে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। তো সাবজেক্ট কি, তাহলে ব্যাপারটা হচ্ছে যার সম্পর্কে সেন্টেন্সে কোনো কিছু বলা হচ্ছে সেই হচ্ছে কি সাবজেক্ট। অর্থাৎ এখানে উই হচ্ছে সাবজেক্ট, আর এই যে লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্টের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? সাবজেক্টের সংজ্ঞাটা এমন যে হচ্ছে সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। আর প্রেডিকেট কাকে বলে? যে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। হ্যাঁ, তো এইটা সেন্টেন্সের তাহলে অংশ আমরা দুইটা দেখতে পেলাম, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট, ঠিক আছে। এইটুকুই। তো এইখানে হচ্ছে ওটা পার্টস অফ স্পিচে পড়া, যে হচ্ছে এগুলা কি, প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা করে পার্টস অফ স্পিচ ওটা পড়ে। হ্যাঁ, এইটুকুই। এখন আমরা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে, মানে দুই ভাগে মোটা যদি দাগ বোঝাই সেটা হচ্ছে যে অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, আর হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। তো সেই দিকে চলে যাই, একদম টানি যাচ্ছি, হ্যাঁ, যাতে যেন তাড়াতাড়ি হয়। যাই হোক, প্রথমে যেটা, যে আমরা অর্থানুসারে, অর্থানুসারে সেন্টেন্স, সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? আচ্ছা আমি লিখি পাঁচ প্রকার। অর্থানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, যথা কি কি? অর্থানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার কি কি?
প্রথমে যেটা আসি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স, SENTENCE, যেটা বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। তাহলে অর্থানুসারে আমরা সেন্টেন্সকে যে 5 ভাগে ভাগ করতে পারি, তার একটা ভাগ হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটাকে অনেকেই বলে থাকে যে বর্ণনামূলক বাক্য, হ্যাঁ সেম, তো আমি লিখলাম না, যাই হোক। তারপর হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা ইয়া হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। তারপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স, সরি, ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে যদি আসি 4 নম্বরে হচ্ছে অপটাটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স, যেটার বাংলা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, ইচ্ছা বা প্রার্থনামূলক। ইচ্ছা বা প্রার্থনামূলক। আর এবং লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটার বাংলা হচ্ছে বিস্ময় সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য। এখানে একটা বিষয়, মানে বাংলা ব্যাকরণের কথা মনে পড়ে গেল, এই যে বি মানে বয় রস্যইকার শয় ম 29 তীয়, তাহলে এখানে কি বিস্ময়, এমন এমন কেউ কেউ উচ্চারণ করে থাকি, তো ব্যাপারটা এমন যে এখানে হচ্ছে এই শটায় 2 বার উচ্চারণ হবে, অর্থাৎ বয়স্কে বি, এই যে দন্তস্বটা আছে, এই দন্তস্বটা 2 বার উচ্চারণ হবে এমন বিস্ময় সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য। যাই হোক, এটা তাহলে অর্থ অনুসারে আমরা যে সেন্টেন্স 5 প্রকার পাচ্ছি, সেই 5 প্রকার সেন্টেন্স হচ্ছে এইরকম, যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, অপটাটিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, এবং লাস্ট ওয়ান এক্সক্লামেটরি সেন্টেন্স, যার বাংলা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। এর মধ্যে এইটা একটু বুঝতে, মানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যদি এই অর্থগুলা জানি, অর্থগুলো জেনে পড়ি, তাহলে হচ্ছে আমরা অটোমেটিক্যালি মানে আপনা আপনি মোটামুটি সংজ্ঞা দিতে পারি। যেমন হচ্ছে যদি বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, আমরা এইভাবে বলতে পারি যে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আরো সোজা, যেটা হচ্ছে যে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা হচ্ছে প্রশ্নবোধক বাক্য বলে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনুজ্ঞাটা একটু আমরা বুঝি না, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি অনুজ্ঞা বলতে চাই, অনুজ্ঞা ব্যাপারটা এমন যে রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট করে কেমন, যে হচ্ছে মানে ধরো আমি কাউকে বললাম যে হচ্ছে আমাকে 1 গ্লাস পানি দাও, ঠিক আছে, তাহলে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, এটা একটা, যে মানে হচ্ছে অনুজ্ঞা, অনুজ্ঞা মানে কি, যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এইগুলা করা। হ্যাঁ, এইগুলা হচ্ছে কি অনুজ্ঞা সূচক বাক্য। তারপর আসি হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স কি, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এখন ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য কেমন হতে পারে, যেমন হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার ভালো করুক। তারপর অনেক কিছু হতে পারে, হ্যাঁ এই টাইপের, মানে হচ্ছে যেটা দ্বারা কি, যেমন হচ্ছে ইচ্ছা যদি বলি যে ইফ আই ওয়ার এ উইংস অফ বার্ড, ইফ আই ওয়ার এ উইংস অফ বার্ড, অর্থাৎ আমি যদি পাখির ডানা হতাম। হ্যাঁ, ব্যাপারটা এমন, সেটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তারপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্যটা এমন যেটা দ্বারা হচ্ছে আকস্মিক আবেগ প্রকাশ পায়। যেমন হচ্ছে আমি যদি বলি, ধরেন আমি বললাম যে যে হোয়াট এ নাইস গার্ল শি ইজ, হোয়াট এ নাইস গার্ল শি ইজ, মানে তিনি কত সুন্দর একজন মহিলা বা কত সুন্দর একজন মেয়ে, তাহলে এটাকে কি বলবো, হোয়াট আ নাইস গার্ল শি ইজ, হোয়াট আ নাইস গার্ল শি ইজ। এখানে মানে আগে হি বলছিলাম নাকি আল্লাহ জানে, যাই হোক, হোয়াট আ নাইস গার্ল শি ইজ, অর্থাৎ কত সুন্দর মহিলা তিনি, এইরকম মানে হচ্ছে মনের একটা মানে ভাব প্রকাশ পায়।
যেমন এইরকম। তারপর বলতে পারি হাউ নাইস দ্য বার্ড ইজ, মানে কত সুন্দর পাখি, এইগুলা। তো গঠনে আমরা আরো বিস্তারিত ভাবে পড়বো যখন আমরা একটা একটা করে ধরে পড়বো। তার আগে আমি একটু চেক করে নিই দেখি কিরকম উপস্থিতি। উপস্থিতি তো মনে হয় জিরো। যাই হোক, জীবনে প্রথম লাইভ কি যে হয়েছে এটা চেক করে নেই, বিরক্ত হবেন না। জাস্ট তিনটা, এরে ভাই রে ভাই। আচ্ছা, কমেন্ট গুলো পড়েন শান্ত। আচ্ছা, যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে আমরা প্রত্যেকটা মানে যদি সুযোগ পাই আর কি, হ্যাঁ, যদি সময় হয় তো ইনশাল্লাহ এই সেন্টেন্সের যে টপিকটা আছে, অর্থাৎ অর্থানুসারে সেন্টেন্সের 5 প্রকার, রেপ বাদ দিছে, যাই হোক, অর্থানুসারে সেন্টেন্সের 5 প্রকার, সেই 5 প্রকার সেন্টেন্স আমরা প্রত্যেকটা ধরে ধরে শেষ করবো। যেমন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা, তারপর হচ্ছে এর গঠন, কয়েকটা উদাহরণ, হ্যাঁ, এগুলো পড়বো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেম, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেম, অপারেটিভ এর ক্ষেত্রেও সেম, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও সেম। তো আজকে মোটামুটি এইটুকু। প্রতিদিন টুকি টুকি ভিডিও আসবে, ঠিক আছে, আশা করি বিরক্ত হবে না। তো আপাতত আজকে এইটুকুই, হ্যাঁ।